হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল। ফর্সা ও সুন্দর স্কিন কে না পেতে চায়? যে কালো সেই বুঝে সমাজে কালো হওয়াটা কতটা যন্ত্রণাদায়ক। আর আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এমন একটা ভিডিও, কি করে আপনি কালো ত্বক থেকে ফর্সা ত্বকের অধিকারী হবেন এবং কি কি ইউজ করলে আপনি এই ফর্সা ত্বকটা পেতে পারেন, যা কিনা আমি নিজেই ইউজ করি আমার ডেলি রুটিনে এবং আমি অনেকটাই পরিবর্তন হয়েছি। তেমন কোনো ক্ষতি আমি দেখিনি আমার স্কিনে। তাই আমার মতন যারা স্কিনকে ফর্সা করতে চান তারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে আমি যে ফর্সা হলাম তার পিছনে কি কি ইউজ করছি, কোন কোন প্রোডাক্টটি ইউজ করে আমার ত্বককে আমি পরিবর্তন করতে পেরেছি। আমি ফর্সা হওয়ার জন্য যেই প্রোডাক্টগুলো ইউজ করছিলাম, সিরাম, একটা ময়শ্চারাইজার, একটি ফেস ওয়াশ, একটি সানস্ক্রিন, একটি সাবান এবং একটি নাইট ক্রিম। আর পাশাপাশি হাত পা ফর্সা করার জন্য আমি এই বডি ক্রিমটি রেখেছি। আমাদের সবারই ইচ্ছে থাকে একটি ফর্সা, উজ্জ্বল এবং গ্লোয়িং ত্বকের জন্য। আর এই জন্যেই আমরা নানান ধরনের কসমেটিক প্রোডাক্টের প্রতি আগ্রহ হয়ে যাই। আর তাই তো অনেকের মনে প্রশ্ন থাকে, স্কিন কেয়ারের মাধ্যমে নিরাপদে ফর্সা হওয়ার কোনো উপায় আছে কি? স্কিন কেয়ারের মাধ্যমে ফর্সা হওয়া আসলে কি সম্ভব? তাই আমি আজকে তাদের উদ্দেশ্যে শেয়ার করতে চাই যে ফর্সা হওয়া বলতে আসলে সায়েন্টিফিক্যালি কি বোঝায়, নিরাপদে ত্বক ফর্সা করা কি কি উপায় আছে এবং কি স্কিন কেয়ারে রুটিন ফলো করলে ফর্সা ত্বক পাওয়া যাবে। এছাড়া আমি আরও শেয়ার করব ব্রাইট, গ্লোয়িং এবং হেলদি স্কিন পাওয়ার বেশ জরুরি কিছু টিপস। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, এতে করে তোমরা নিরাপদে ফর্সা হওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে পারবে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথমে একটি ব্যাপার আমি তোমাদের সাথে ক্লিয়ার করতে চাই, সেটি হলো আমি গত 1 বছর ধরে নিয়মিতভাবে স্কিন কেয়ার রুটিন ফলো করছি। আর আমার কন্টেন্ট তৈরির ক্ষেত্রেও নতুন প্রোডাক্টগুলো ট্রাই করতে হয়। এইসব প্রোডাক্টের মধ্যে কোনো কোনো প্রোডাক্ট চেঞ্জ হয়, যা আমি তোমাদেরকে রেকমেন্ড করব না। তাই আমার স্কিন কেয়ারে রুটিনে কোন কোন প্রোডাক্টগুলো ব্যবহার করি সেটাই আজকে শেয়ার করব। আপনারা কিন্তু সেভাবে আপনাদের রুটিনটা সাজিয়ে নিতে পারেন, কিন্তু সবকিছু বলতে চাই যে ফর্সা হওয়া বলতে আসলে বৈজ্ঞানিকভাবে কি বোঝায়। আমাদের ত্বকের রং নির্ধারণ করে মেলানোসাইটসের নামের এক ধরনের কোষ। আর এই মেলানিন কোষগুলো যত কম থাকবে এবং যত কম মেলানিন উৎপন্ন করবে, ত্বকের রং তত হালকা বা ফর্সা হবে। তোমরা অনলাইনে যেসব রং ফর্সাকারী ক্রিম, সাপ্লিমেন্ট, ইনজেকশন সাইটস কোষগুলোকে পার্মানেন্টভাবে ধ্বংস করে ফেলে, যা কিনা ভীষণভাবে বিপজ্জনক। কারণ এই কোষ এবং মেলানিন আপনাদের শরীর এবং স্কিনকে রক্ষা করতে ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই ধরনের প্রোডাক্ট ব্যবহার করে আপনার স্কিনের তো পার্মানেন্ট সর্বনাশ হবেই, আপনার শরীরেও ক্যান্সার সহ নানান মারাত্মক ক্ষতিকর ঝুঁকি থাকে। আমার রাতের স্কিন কেয়ারের রুটিনটা অবশ্যই শুরু হয় একটা ক্লিনজার বা ফেস ওয়াশ দিয়ে। আর ফেস ওয়াশটি অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী হতে হবে। আর তোমরা যদি জানতে চাও যে আমি কি ধরনের ফেস ওয়াশ ব্যবহার করি, মানে কোন ফেস ওয়াশটি আমি ব্যবহার করি, তাহলে তোমাদের বলবো আমি গার্নিয়ার এই ফেস ওয়াশটি ব্যবহার করি। কারণ এই ফেস ওয়াশটি আমার ত্বকে বিভিন্ন দাগ, ছোপ এবং ব্রাইটেনিং করতে খুবই সাহায্য করে এবং লেমন ফ্লেভার হওয়ার কারণে আমার কাছে ফেস ওয়াশটি দিয়ে যখন মুখটা ওয়াশ করি তখন একটি ফ্রেশনেস অনুভব হয়। তোমরা যে এই ফেস ওয়াশটি ইউজ করতে হবে এমনটি নয়, তোমরা তোমাদের ত্বকে অবস্থা বুঝে একটি ভালো ফেস ওয়াশ নিও। আমি যে সোপ ইউজ করি সেটি হলো পিওরের সোপ, হোয়াইটিং সোপ। এটি আছে কোজিক অ্যাসিড এবং ভিটামিন বি, সি, ই
এবং এতে গ্লুথাথিয়ন আছে। এই পাপায়া অ্যান্ড গ্লুটা প্লাস কোজিক হোয়াইটিং সফটি 165 গ্রামের, মানে অনেক বড় একটি সাবান, যা কিনা অনায়াসে 2 মাস যায়। প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম যে আজকে আমি আমার সমস্ত বডি এবং স্কিন কেয়ারের রুটিনটা শেয়ার করব, কিভাবে আমি আমার স্কিনকে ফর্সা, উজ্জ্বল এবং টান টান রেখেছি। যেহেতু সাবানে একটু ক্ষারের পরিমাণ বেশি থাকে, তাই সাবানটি আমি মাঝে মাঝে স্কিনে ইউজ করি, মানে আমার মুখে অ্যাপ্লাই করি। যখন গরমকাল তখন এটি মুখে অ্যাপ্লাই করে এতটাও মুখ শুষ্ক হয় না, কিন্তু শীতকালে আমি এটা ইউজ করি না। শীতকালে আমি ইউজ করি গার্নিয়ার ফেস ওয়াশটি। আর গ্রীষ্মকালে আমি এই সাবানটি পুরো শরীর এবং মুখে ইউজ করি। আমার তেমন শুষ্কতা হয় না, যেহেতু আমার ড্রাই স্কিন। তারপরও আমি তেমনটি শুষ্কতা অনুভব করিনি এই সাবানটি ইউজ করার পরে স্কিনে। তো আপনারাও ইউজ করতে পারেন। এই সাবানটিও আমার স্কিনের কালো দাগ, চোখ এবং ব্রাইট করতে সাহায্য করছে। এগুলো তো গেল আমার স্কিন কেয়ারের প্রথম ধাপ, মানে স্কিনকে ক্লিনজার বা ফেস ওয়াশ করার পর্বটি। তারপর আমি যে কাজটি করি, আমি ভালো মানের একটি সিরাম ইউজ করি, যেমন ডক্টর এজি হোয়াইটিং সিরাম ভিটামিন সি। এই সিরামটি আমি ইউজ করি। এতে আছে ভিটামিন সি, কোজিক অ্যাসিড এবং ভিটামিন B3। এই সিরামটিও আমার স্কিনকে ব্রাইট করতে খুবই হেল্প করে। আর সিরাম আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, যা কিনা আমাদের স্কিনকে হাইড্রেটেড করে এবং ভিতর থেকে ত্বকের ব্রাইটনেস আনতে খুবই সাহায্য করে। আর আমাদের স্কিন কেয়ার রুটিনে অবশ্যই একটি সিরাম থাকার দরকার। কিছুদিন যাবৎ আমি ওসিপি সিরামের খুবই ভাইরাল দেখে এই সিরামটি নিয়েছি। এই সিরামটিও আমি ইউজ করব। মোট কথা, আমাদের স্কিন কেয়ার রুটিনে একটি সিরাম রাখতে হবে। আপনারা আপনাদের ত্বকের ধরন বুঝে যে কোনো একটি সিরাম নির্বাচন করবেন। যেই সিরামটি আপনার ত্বকের সাথে ভালো মানানসই হবে সেটিই নির্বাচন করুন। তাহলে তোমাদের প্রথমে কাজ হলো একটি ভালো ব্র্যান্ডের ফেস ওয়াশ নির্বাচন করা ত্বকের ধরন অনুযায়ী। তারপর একটি ভালো ব্র্যান্ডের স্কিন ব্রাইটিং যেগুলো করে সেরকম সিরামগুলো নির্বাচন করা, যা কিনা স্কিনের সাথে মানানসই হয়। নেক্সট আমি যেটার কথা বলবো, একটি ভালো মানের ময়শ্চারাইজার। আর আমি যেই ময়শ্চারাইজারটি ইউজ করি সেটি হলো পন্ডস লাইট ময়শ্চারাইজারটি। এটি স্কিনের সাথে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায় এবং তোমাদের স্কিনকে দিবে সফট গ্লোয়িং একটি স্কিন। আর আমাদের স্কিন কেয়ার রুটিনে একটি ময়শ্চারাইজার কিন্তু প্রয়োজন। এই ময়শ্চারাইজারগুলো আমাদের স্কিনকে ভিতর থেকে হাইড্রেটেড করে এবং ত্বকে পুষ্টি যোগায় এবং স্কিনকে রাখে সফট গ্লোয়িং, যা কিনা প্রতিদিন স্কিন কেয়ার রুটিনের জন্য প্রয়োজন। আমি গরমকালে পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি ইউজ করি। এটি জেল প্রকৃতি, তাই সহজে স্কিনকে অয়েলিও করে না। আর এটি জেল ভিত্তিক হওয়া গরমে সহজেই স্কিনের সাথে অ্যাবজর্ব হয়। তাই গরমকালের জন্য আমার কাছে পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজারটি খুবই ভালো লাগে। আর আমি শীতকালে পন্ডস লাইট ময়শ্চারাইজার ক্রিম ওইটা ইউজ করি। এই ময়শ্চারাইজারটিতেও অতিরিক্ত অয়েল থাকে না। এছাড়া এতে ভিটামিন ই এবং গ্লিসারিন, যা ত্বকের জন্য খুবই ভালো। আর এই ময়শ্চারাইজার দুইটি খুবই বাজেট ফ্রেন্ডলি, সহজেই পাওয়া যায় যে কোনো সুপার মলে। তাই ময়শ্চারাইজার হিসাবে আমি পন্ডস সুপার লাইট ময়শ্চারাইজারটি ইউজ করি। তোমরা তোমাদের ত্বকের ধরন অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ইউজ করতে পারো। বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ময়শ্চারাইজার আছে। তোমরা তোমাদের ত্বকের ধরন বুঝে যে কোনো একটি ব্র্যান্ডের ময়শ্চারাইজার কিনে নিও। আর স্কিনকে ফর্সা এবং উজ্জ্বল করার জন্য একটি ভালো মানের নাইট ক্রিম তো প্রয়োজন। নাইট ক্রিম ছাড়া স্কিন ব্রাইটেন করা সম্ভব না। বাজারে অনেক ধরনের ত্বক ফর্সাকারী ক্রিম রয়েছে, যা কিনা খুব দ্রুত সময় ত্বক ফর্সা করে। তো আমি অতশত নাইট ক্রিমের ভিড়ে 8K+ নাইট ক্রিমটি স্কিনে ইউজ করার শুরু করলাম। এই ক্রিমটি হলো এলাইকের 8K+ নাইট ক্রিম, যা কিনা বুস্টার লেজারও। এই ক্রিমটি নেট ওয়েট 20 গ্রাম
এবং এটি 3 গুণ হোয়াইটিং নাইট ক্রিম। এই নাইট ক্রিমটি ইউজ করা ছেড়ে দিলে ত্বকে লোমও গজায় না এবং স্কিনে তেমন বেশি ক্ষয়ক্ষতি দেখা যায় না। তবে হ্যাঁ, স্কিনকে ফর্সা করে, তাও আস্তে আস্তে। আপনারা যদি 1 মাস এটি ইউজ করেন তাহলে স্কিনে অনেকখানি পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। পুরো দবদবে ফর্সা না করলেও, মানে পুতুলের মতন ফর্সা না করলেও ফর্সা করবে। তোমাদের যেই ত্বকের বর্ণটা তার থেকে 4-5 শেড ফর্সা করবে এই এলাই ক্রিমটি। আমরা দেখতে পাই যে বাজারে অনেক ত্বক ফর্সাকারী ক্রিম ইউজের ফলে আমাদের এই ক্রিমটি ব্যবহার যখন ছেড়ে দিই তখন আমাদের ত্বকের নানা রকম সমস্যা দেখা দেয়। তোমরা যখন এলাই ক্রিমটি ইউজ করবে, যখন এটা ছেড়ে দিবে তোমাদের ত্বকে তেমন কোনো সমস্যা হবে না। স্কিনকে ফর্সা এবং উজ্জ্বল ব্রাইট করতে স্কিন কেয়ারের রুটিনে অবশ্যই একটি নাইট ক্রিম রাখতেই হবে তোমাদের। তোমরা যদি চাও স্কিনকে ফর্সা করতে, একটি ক্লিনজার, ফেস ওয়াশ, সিরাম, ময়শ্চারাইজার এবং একটি নাইট ক্রিম রাখবে। এবার আসা যাক আমার হাত পায়ের যত্নে আমি কি ব্যবহার করি। শুধু মুখ ফর্সা করলেই তো হবে না, হাত পাও তো ফর্সা করতে হবে, তাই না? তাই তোমাদের বডি কেয়ারের যত্নে তোমরা নিবে পিওরের এই সাবানটি, যা কিনা আমি তোমাদের এই সাবানটির সম্পর্কে প্রথমেই আলোচনা করেছি। আর এই সাবানটি তোমরা বডিতে এবং ফেস দুইভাবেই ইউজ করতে পারবা, মানে স্কিনও ইউজ করতে পারবা এবং বডিতেও ইউজ করতে পারবা। আগে আমি বডির যত্নে, মানে বডিকে ফর্সা করার জন্য বডির লোশনের সাথে ফর্সাকারী নাইট ক্রিমগুলো ইউজ করে বা পিসি ইঞ্জেকশন ইউজ করতাম। কিন্তু বর্তমানে ফেসবুকে ভাইরাল একটি প্রোডাক্ট, যেমন ক্যাম্পকোট ঠাই, এই প্রোডাক্টটি নাকি 100টা ক্রিম ভেঙে একটি ক্রিম তৈরি করা হয়। তারা দাবি করছে এই ক্রিমটি নাকি থাইল্যান্ডের একটি প্রোডাক্ট। তাই আমি চিন্তা করলাম এই ক্রিমটি একবার ট্রাই করে দেখি। অ্যাট ফার্স্ট এই ক্রিমটি কিনলাম, দেখো এটির কোটা এখনও ভরপুর, আমি এটা এখনও ইউজ করিনি, তাই এটার রিভিউ আমি তোমাদের সাথে এখন শেয়ার করতে পারলাম না যে এর রেজাল্ট কেমন হতে পারে। তোমরা যদি কেউ ইউজ করে থাকো তাহলে আমাকে জানাতে পারো কমেন্ট করে, দেখি ইউজ করে কেমন ফলাফল হয়। তারপর আমি এর রিভিউ অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। এই বডি ক্রিমটি 250 গ্রামের একটি ক্রিম, আর এটি অল্প পরিমাণ নিলেই স্কিনের সাথে খুব সহজে অ্যাবজর্ব হয়ে যায়। এটি মনে হয় 1 মাসের মতন 1.5 মাসের মতন ইউজ করা যাবে। বর্তমানে বিভিন্ন অনলাইনে পেজে এই ক্রিমটি খুবই ভাইরাল, তাই আমি চিন্তা করলাম এই ক্রিমটি ট্রাই করে দেখি। আর তোমরা যারা স্কিন ফর্সার জন্য নাইট ক্রিম ইউজ করবে তারা অবশ্যই একটি সানস্ক্রিন ইউজ করবে, কারণ তোমরা নাইট ক্রিম ইউজ করে স্কিনকে ফর্সা করলা, কিন্তু দিনের বেলা রান্নাঘরে গেলে বা রোদে যাওয়ার আগে সানস্ক্রিন ইউজ করলে না, তাহলে তোমাদের স্কিন রোদের আলো, মানে সূর্যের আলোতে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিনের ড্যামেজের পরিমাণ খুব বেশি হবে। তাই যারা রাতের বেলা নাইট ক্রিম ইউজ করবে তারা অবশ্যই বাহিরে রোদে যাওয়ার আগে অবশ্যই একটি সানস্ক্রিন ইউজ করবে, যা কিনা তোমার ত্বককে ড্যামেজের হাত থেকে রক্ষা করবে। আমি জাপান সাকুরা এই সানস্ক্রিনটি ইউজ করি, যার SPF 15। তোমরা চাইলে যে কোনো একটি সানস্ক্রিন ইউজ করতে পারো। এটি 50 গ্রামের একটি সানস্ক্রিন এবং খুবই বাজেট ফ্রেন্ডলি। এই সানস্ক্রিনটি তোমার ময়শ্চারাইজারও কাজ করবে। এই ছিল আমার স্কিন কেয়ার রুটিন। এছাড়াও আমি সপ্তাহে 2 দিন সুইথিন জেল ফেস প্যাক ইউজ করতে চেষ্টা করি, যা কিনা আমার ত্বকের জন্য আরও ভালো কাজ করতে সাহায্য করে। তো ভিউয়ার্স, এই ছিল আমার স্কিন কেয়ার, মানে স্কিনকে ফর্সা করার জন্য আমার স্কিন কেয়ার রুটিন, যা কিনা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দীর্ঘ 6 মাস যাবৎ এই ক্রিমগুলো ইউজ করছি, এভাবে আমার স্কিনের যত্ন নিচ্ছি এবং খুব ভালো ফলাফল পেয়েছি। আমার মনে হয় তোমরা যদি এভাবে আমার মতন স্কিন কেয়ারের যত্ন নাও, ঠিক তোমাদেরও স্কিনটা উজ্জ্বল, ব্রাইট এবং ফর্সা হবে। দেখো, আমাদের প্রতিদিনই খাবার খেতে হয়, কারণ আমাদের ক্ষুধা লাগে, ঠিক স্কিনেরও একটি খাবার প্রয়োজন। তাই আমি মনে করি তোমরা যদি প্রতিদিন
ঠিক মতন স্কিন কেয়ারের যত্ন নাও, তাহলে স্কিন এমনিতেই অনেক গ্লো এবং ব্রাইটনেস লাগবে। তাই সর্বোপরি সর্বশেষ যে কথা, স্কিনের যত্ন নিতেই হবে, তাহলে তোমরা একটি ব্রাইট, উজ্জ্বল এবং সুস্থ সুন্দর স্কিন পেতে পারো।